সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের আলোচনা করব কংগ্রেসের বর্ষিয়ার নেতা অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে। নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়াতে একটা কথা বারবার জলঘোলা হচ্ছে, একটা আওয়াজ বারবার উঠছে, একটা জিনিস বারবার ভাইরাল হচ্ছে, তা হলো অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে। আপনারা তো সকলে জানেন 2024 লোকসভা ভোটে বহরমপুর থেকে ইউসুফ পাঠানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সারা পশ্চিমবঙ্গতে যেখানে টিএমসি বিজেপি লড়াই হয়েছে, সেখানে একমাত্র বহরমপুরে টিএমসি কংগ্রেসের লড়াইটা হয়েছে। বিজেপি সেখানে খুব একটা ফ্যাক্টর হয়নি, কিন্তু সেই লড়াইয়ে কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী কিন্তু পরাজিত হয়েছেন। শেষ হাসিটুকু হেসেছিলেন ঘাসফুল এবং জয়ী হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তো সেটা অতীত হয়ে গেছে, কিন্তু এর ফলে কি হয়েছে, অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। হারিয়েছেন তিনি পার্লামেন্টের ক্ষমতা, হারিয়েছেন বিরোধী দলনেতার ক্ষমতা, হারিয়েছেন রাজ্য সভাপতির পদ। এমতো অবস্থায় হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে যেটা জানা গেছে, বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি 5 বার জয়লাভ করেছিলেন। ভাবুন, যেখানে 3 বারে এতটা গুরুত্ব দেওয়া হয় যে প্রার্থীকে, সেই প্রার্থী একটানা 5 বার জয়লাভ করলে কেমন গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু কংগ্রেসের উচ্চ নির্বাচনী যারা দিল্লির প্রতিনিধিরা আছেন, দিল্লির নেতৃত্বে যারা আছেন, তারা কি সেই অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্বটা দেয়নি? এখানে রাজনীতিবিদরা বলছেন এনডি জোটের শরিক তৃণমূল কংগ্রেসকে খুশি করার জন্য, টিএমসিকে খুশি করার জন্য বহরমপুর সিটটাকে কংগ্রেস সম্পূর্ণ উপহার দিলেন তৃণমূলকে, শুধুমাত্র সরকার গড়ার আশায়। বহরমপুরের 5 বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে বলিদান দিলেন। কংগ্রেসের দিল্লি নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব, তারা ভাবলেন যে একটা সিট নয়তো বা নাই বা পেলাম, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে টিএমসি যে কটা সিট পাবে, সেই সিটটা তো এনডি জোটের পক্ষেই থাকবে। ঠিক এই সমঝোতাপূর্ণ বিষয়টা নিয়ে আজ কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে কোনো গুরুত্বই দিল না, পশ্চিমবঙ্গটাকে সম্পূর্ণ তৃণমূলের হাতে করে দিলেন। আর যার ফলস্বরূপ অধীর রঞ্জন চৌধুরীর এই শুধু পরাজিত না, ব্যাপক মার্জিনে পরাজিত। তিনি এই কথাটাই বুঝতে পারেননি লোকসভা ভোটের আগে, মানতে চাননি লোকসভা ভোটের আগে। তিনি বলে গেছেন তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা নয়, তৃণমূলের সঙ্গে সমানে লড়াই, চোখে চোখ রেখে লড়াই। কিন্তু যখন সেই জিনিসটা বুঝতে পারলেন না যে নিচু স্তরের নেতৃত্বরাও কিন্তু দিল্লি নেতৃত্বদের কথা মেনে নিয়েছেন, সেখানে একটা সমঝোতা হয়ে গেছে, এনডি জোটের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে। এখন তিনি বলছেন কংগ্রেস উচ্চ নেতৃত্বদের দায়ী করছেন, তাদের কাঠগড়া নিয়ে আসছেন। এমতো অবস্থায় তিনি যদি কংগ্রেস থেকে বহিষ্কার হন, তাহলে তিনি কোন দলে যাবেন, এই ইঙ্গিত দিয়েই কিন্তু একটা ঝড় চলছে সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই যদি তিনি প্রকৃত টিএমসি বিরোধী হন, পশ্চিমবঙ্গে বিরোধী অর্থাৎ বিজেপি ছাড়া তার কোনো উপায় নেই, এটা একটা পথ। প্রকৃত টিএমসি বিরোধী হলে তিনি বিজেপিতে যোগদান করবেন এবং আলাদাভাবে নতুন একটি দল গড়তে পারবেন, যেটি মমতা ব্যানার্জি করছিলেন 2001 সালে। তিনি হয় বিজেপিতে যোগদান করবেন, নয়তো নতুন একটা দল গড়ে মমতার বিরোধিতা করে যাবেন। তো কী হবে সেটা তো সময় বলবে। চলুন অপেক্ষা থাকি এবং আপনি, দেখা যাক অধীর রঞ্জন বাবু কী করেন।